জানার বিষয়, এত ক্ষমতার মালিক হয়ে তোমার প্রকাশ হইতে হইল। তুমি অন্য কিছুতে হইলেও পারতে, কিন্তু এই মানুষের মধ্যে তোমার প্রকাশটা ঘটাইলে কারণ কি? কারণ হইল আল্লাহরে কেউ দেখছেন আপনারা? আছে, ওটা গোপন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যখন আরবি ভাষা পড়তে যাই, আলিফ বা তা সা পড়ি, তখন দেখি আলিফের গায়ে কোনো নোক্তা নাই। তাহলে যেটা ছিল সেটা কোথায় গেল? এটা তো আমি জীবনে শুনিনি। তাই তো কেন হলো এমন? কে তোমায় দেখালো স্বপন, কার স্বপনে ঘুম ভাঙ্গিলে? তার মানে বোঝা যায় আমার পরম ঘুমায়। আল্লাহ ঘুমায়, কথাটা শুনছেন? আল্লাহ ঘুমাইলে পৃথিবী টিকবে? স্বপন, স্বপন তো সে দেখে যে ঘুমায়। সেই স্বপন এই স্বপন না। 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন অমিনান নাসি মাইয়াশতারিল লাহওয়াল হাদিস লিউদিল্লা ইলা আনসাবিলিল্লাহ। আল্লাহ বলেন আমি বাজে আলাপ পছন্দ করি না, অতএব আমার আল্লাহ যেটা পছন্দ করে না সেটা যেন আমি কোনোভাবেই করতে না যাই, আমার দৈনন্দিন জীবনেও যেন সেটা আমি না করি। আজকের পালা জীব এবং পরম। যিনি আমার পরমের ভাগে আছে আপনারা জানেন, বাংলার মানিক তথা একজন সাধক গুরু, একজন শায়ক, মহারাজ আবুল সরকার। আসলে তার পাশে গান করার যোগ্যতাই আমি রাখি না, তারপরও দাঁড়িয়েছি। আপনারা আমাকে দাঁড় করিয়েছেন, সাহস দিয়েছেন, আমি যেন দু একটি আলাপ করতে পারি। সেটা যেন যে মায়ের আঙিনায় এসেছি, মা যেন মার কালাম নিজেই বলে, মার গান যেন মা নিজেই গায়, আমি যেন শুধু উপলক্ষটাই থাকি। আমি কিছুই জানি না, কিছুই পারি না, একেবারেই অজ্ঞ, একেবারেই নাদান। আমি একেবারে আদব সম্পূর্ণ একটা মানুষ নয় বাবা, কিন্তু আমার দ্বারা যেন বেয়াদবিটা না হয়। আমার জন্য এই দয়া দোয়াটা করবেন। আমি মানুষ, কখন আমার দ্বারায় ভুল হয়ে যাবে আমি নিজেও বলতে পারি না। এই দোয়া দয়া চেয়ে আমি আমার পালায় প্রবেশ করব। মূলত আমরা যারা আছি আমরা প্রত্যেকেই কিন্তু জীব। আজকে যিনি পরমের ভূমিকায় আছে উনিও কিন্তু মূলত পরম নয়, তারপরও পরমের ভাগী। পরমের যে কথাগুলো বলা সেগুলো আমার পরম বলবেন। আমি যেন আমার পরমের প্রতি আনুগত্য থেকে আমার দ্বারাই যেন আমার পরমের কোনো কথায় আঘাত না এনে আমি দু একটি কথা বলতে পারি। আমি আমার পরমের কাছে দোয়া দয়া চেয়ে আমি আমার পালায় প্রবেশ করব। আমার প্রবেশের মধ্যে দিয়ে আমার গানের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভুল ত্রুটি আছে। আর এটা যেই মাটি, যে আঙিনা, ভুল ধরার জন্য আমার অনেক বাবাজিরাই আছেন। কারণ এখানে এমন সাধক গুরুরা বসে আছেন যাদের পায়ের জুতোগুলো বয়ে নেওয়ার ক্ষমতা আমার নেই। আপনাদের মাঝে দাঁড়িয়েছি, আপনাদের রহমতের দৃষ্টি আমাদের উভয় শিল্পীর প্রতি রাখবেন, যাতে যতটুকু সময় আছি আল্লাহর ওলি পীর মোর্শেদের কথা বলে যেন আমরা সময়টুকু কাটাতে পারি। আমি আমার পালায় গিয়ে একটি গান আগে রাখি, তারপরে আমি আমার পরমের কাছে আমি প্রশ্ন তো করতে পারি না, কারণ আল্লাহর সাথে কোনো পাল্লা চলে না। এই মুহূর্তে যদি আমার প্রাণ পাখিটা চলে যায় আমি নড়তেও পারবো না, চড়তেও পারবো না। অতএব আমার পরমের কথা ছাড়া একটি পাতাও নড়ে না, আমিও নড়তে পারবো না। অতএব পরমের ক্ষমতা নিয়ে যেন আমি গান করতে পারি, আমার পরম যেন সেই দয়ার দৃষ্টি আমার উপরে রাখে। একটি কালাম আগে রাখবো। আমার কালামের মধ্যে অনেকগুলো জানার বোঝার আছে, কারণ আমি তো অনেক কিছুই জানি না। পরমের কাছ থেকে জানবো এটা হইল কেন, এটা কেন হইল, এটা করার পিছনে তোমার কারণটা কি ছিল। যাক, আমি আমার পালায় চলে যাব। সকলেই যে সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন, আমরা সুন্দর পরিবেশের মাধ্যমে যেন
সুন্দর গান পরিবেশন করতে পারি। সকলের দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ। গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আহাত গোপন কিসের কারণ আহাত গোপন কিসের কারণ আহাত গোপন কিসের কারণ কোথায় সে ধন লুকাইলে অখণ্ড মণ্ডল আগার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল শক্তিমান। আল্লাহর উপরে কোনো শক্তি নেই, তিনি সর্বশক্তিমান। তার সেই নাম ছিল আহাদ। সেই আহাদ নামটি গোপন করেছেন। আমার গানের শুরুতেই আহাদ গোপন কিসের কারণ কোথায় সে ধন লুকাইলে অখণ্ড মণ্ডল আকার তুমি গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে তুমি সর্বশক্তিমান, তোমার শক্তির উপরে কোনো শক্তি নাই প্রভু। তুমি সর্বপ্রথম, তুমি শেষ, তুমি সব, তোমার উপরে কেউ নাই। আমার একটু জানার বিষয়, এত ক্ষমতার মালিক হয়ে তোমার প্রকাশ হইতে হইল, তুমি অন্য কিছুতে হইলেও পারতে, কিন্তু এই মানুষের মধ্যে তোমার প্রকাশটা ঘটাইলে কারণ কি? সাধক বলে, কি বলে? আলিপের নুক্তা ছিল, সে নুক্তা কেন পেতে গেল? আলিপের নুক্তা ছিল, সে নুক্তা কেন পেতে গেল? আলিপের নুক্তা ছিল, সে নুক্তা কেন পেতে গেল? এখন দেখি খালি আলি, এখন দেখি খালি আলি, এখন দেখি খালি আলি, সে নুক্তাতে কি বানাইলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার। গোপনের ধন ছিল গোপন, তবে কেন
কেন হলো এমন গোপনে ধন ছিল গোপন, তবে কেন গোপনের ধন ছিল গোপন তবে কেন হলো এমন কে তোমায় দেখাইল স্বপন কে তোমায় দেখাইল স্বপন কার স্বপনে ঘুম ভাঙ্গিলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল অখণ্ড মণ্ডল গুপ্ত ছিল অখণ্ড মণ্ডল। ইউসুফ কই বুঝেছি আমি আমার গুণে পরম গুণী ইউসুফ কই বুঝেছি আমি আমার গুণে পরম গুণী। ইউসুফ কই বুঝেছি আমি আমার গুণে তুমি গুণী তবে কেন জগৎ স্বামী তবে কেন জগৎ স্বামী, তবে কেন জগৎ স্বামী আমার থেকে দূরে রইলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার কোথায় যায় লুকাইলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার। গানের মধ্যে সাধক বলছে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে আলিপের এক নোক্তা ছিল সেই নোক্তাটা কেন বেতে গেল এখন দেখি খালি আলিপ ওই নোক্তায় তুমি কি বানাইলে দয়া করে আমার পরম যেন আমার কথাগুলো প্রশ্নবোধক যে চিহ্নটা এই জায়গায় যেন আমার দয়াল না নিয়ে দাঁড় করে কারণ সাধক বলেছেন আলিপের একটা নোক্তা ছিল আর এখন আমরা যখন আরবি ভাষা পড়তে যাই আলিফ বা তা সা পড়ি তখন দেখি আলিপের গায়ে কোনো নোক্তা নাই তাহলে যেটা ছিল সেটা কোথায় গেল ওটা বেতে গেল যদি বেতে গিয়ে থাকে ওই নোক্তাটা দিয়ে আপনি কি সৃষ্টি করেছেন এটা হইল পরমের জীবের জায়গা থেকে আত্মনিবেদন জানার বাসনা বিধায় আপনার কাছে আমার জানার দরকার আমি যেন আপনাকে কখনোই প্রশ্ন না করি এরপরে বলেছেন গোপনের ধন ছিল গোপন তবে কেন হলো এমন কে তোমায় দেখালো স্বপন কার স্বপনে ঘুম ভাঙ্গিলে তার মানে বোঝা যায় আমার পরম ঘুমায় আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে একটি সূরা নাম তার সূরা ইখলাস এটার মধ্যে বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলেন আমি খাই না আমি ঘুমাই না আমি কারো মাধ্যমে জন্ম নেই নাই কেউ আমাকে জন্ম দেয় নাই আমি কারো মুখাপেক্ষী নয় সকলেই আমার মুখাপেক্ষী তাহলে এখানে আল্লাহ কইতেছে আমি ঘুমাই না আমি খাইও না শুধু কি তাই আমি কেউকে জন্ম দেই না কেউ আমার মাধ্যমে জন্ম নেয় না আমি কারো মুখাপেক্ষী নয় সকলেই আমার মুখাপেক্ষী
কিন্তু এখানে সাধক বলছে কে তোমায় দেখালো স্বপন, স্বপন তো সে দেখে যে ঘুমায়, হ্যাঁ তাই না বাজে? তাহলে আপনার স্বপনটা ভাঙলো কে? সে কি আপনার চাইতেও শক্তিশালী কেউ, নাকি তিনিও আপনার সৃষ্টি? যদি আপনার সৃষ্টি হয়ে থাকে, আপনার সৃষ্টি হয়ে আপনি পরম, আপনার ঘুম ভাঙানোর ক্ষমতাটা সে পাইল কোথায়? এই বিষয়টা আমাদেরকে বোঝাবেন। আর সাধক বলছে, যিনি লিখেছেন, যেই রাবি এই গানটি লিখেছেন, এই কালামটি লিখেছেন, তিনি বলছে ইউসুফ কয় বুঝেছি আমি, এখন দেখি আমার গুণেই তুমি গুণী গুণী। তবে কেন জগৎ স্বামী তুমি আমার থেকে দূরে রইলে? কারণ সব কালবের মধ্যে কিন্তু আল্লাহ থাকে না। আল্লাহ বলে মমিনের কাল ওটা হলো আমার আরশ সমতুল্য। তাহলে মমিনের কালবের মধ্যে আল্লাহ থাকে, এটার প্রমাণ পাওয়া যায়। আর কারো কলবের মধ্যে আল্লাহ থাকে না না। তাহলে যেই কলবের মধ্যে আপনি থাকেন না, তারা যে বাইচা রইল কিভাবে রইল? এই বিষয়টা আমাদেরকে একটু বুঝাবেন। এটা বুঝে আজকে আমার অনেক বুকটা ভরা, অনেক কথা জমা হয়ে রয়েছে, আমার পরমের কাছে বলবো। সেই সুযোগটা হোক, ওই জায়গাটা তৈরি হোক, তারপরে আজকে আমার পরমের কাছে আমার মনের দুঃখগুলো বলার চেষ্টা করব। কোথায় যায় লুকাইলে অখণ্ড মণ্ডল আকার, ছিলেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার, গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল কি আহাত গোপন কিসের? আহাত গোপন কিসের কারণ? কোথায় সে ধন লুকাইলে অখণ্ড মণ্ডল আকার, গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে? আমি জানি না কেন এই গান লিখছে সাধক, এটা আমার জানা নাই। কারণ হইল আল্লাহরে কেউ দেখছেন? আপনারা আপনারা কেউ দেখছেন না? আপনারা দেখছেন? মায়েরা দেখছেন? তো উনি আবার কি কয়? আহাত গোপন কিসের কারণ? কোথায় সেদনু লোকাইলে অখণ্ড মণ্ডল আকার, গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে? আল্লাহ এবার ব্যক্ত হলো কেমনি? আল্লাহ তো এখনো গোপনই আছে। ওটা গোপন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আমি সাধকের গানের মধ্যে পেঁচ ধরলে আমার মাসে বেদব সারা কিছু কইব কইব না। আমি তো পড়ে গেছি একটা বেকায়দায়। তারপরে কি জানি গানের ছন্দটা আলিফে এক নুক্তা ছিল, সেই নুক্তা কেন বেতে গেল? এখন কেন খালি আলিফ কোরআনে তা প্রকাশিলে? গোপনের ধন রাখবে গোপন, তবে কেন করলে এমন? কে তোমায় দেখালো স্বপন, তুমি কার স্বপনে ঘুম ভাঙ্গিলে? আচ্ছা আল্লাহ ঘুমায়, এটা তো আমি জীবনে শুনিনি। তাই তো কিরে বাবা, আল্লাহ ঘুমায় কথাটা শুনছেন? আল্লাহ ঘুমাইলে পৃথিবী টিকবে না। তিনি সৃজনকর্তা, তিনি পালন কর্তা, তিনি আবার সংহার কর্তা, নাকি? যদি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হয়, পালন কর্তা হয়, সংহার কর্তা হয়, তার সৃষ্টিও করতে হয়, সৃষ্টিকে লালন পালনও করতে হয়, আবার যখন যারা নেওয়ার সময় হবে এটা তার নিতেও হয়। এর ঘুমানোর সময় আছে নি শুনি? সুযোগই নেই। তারপরেও কইছে সাধক যদি লেখা হয় তাহলে আমার তো
এই জায়গায় হাত লাগানো ঠিক না, তবে সেই স্বপন এই স্বপন না। মানুষ ঘুমায় ঘুমায় যা স্বপ্ন দেখে তা কখনো বাস্তবায়ন করা যায় না, এটা খুব দুরূহ, যদিও করে খুব দুরূহ। আর জাগিয়া থাকিয়া যদি কেউ স্বপ্নে দেখে ওটা বাস্তবায়ন করা সম্ভব হয়। হ্যালো, আমার প্রথমেই একজন অলি আল্লাহর নামের কথা মনে হলো। আল্লাহর মস্ত বড় একজন অলি, হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লিল আলাইহি। তিনি খুব গোলাপ ফুল ভালোবাসত। তো গোলাপের বাগানে বৃদ্ধ বয়সে চুলদারি পাকা বাগানে যেয়ে বসে বসে মেডিটেশন করতেছে, ধ্যান করতেছে। দুই যুবক যুবতী, দুইজনের একটু প্রেম জন্মাইছে। কয় বন্ধু রে, এত ভালোবাসলাম তো রে, কোথায় নিয়ে তো আমার ঘুরলি না। যারা যে ভালোবাসে তারা এসে অনেক জায়গায় ঘুরে, অনেক জায়গায় বেড়ায়। আমার বন্ধু আবুল ভান্ডারী, হে কিন্তু খালি আমার বন্ধু না, হে কিন্তু আমার বাবারও বন্ধু। রশিদ সরকার অনেক সংঘর্ষে করছে। মুকসেদ মাস্টার আপনাদের এলাকার, আমার বাজানের সাথে অনেক সঙ্গ করছে। আমার বাজানের সাথেও যেভাবে বন্ধু সুলভ ব্যবহার করতো, চলাফেরা করতো, আমার সাথেও আবার এই দুইজনের সাথে একই বন্ধুত্ব। এটা হলো ভালোবাসা। তো বলে বন্ধু কোনো ভালো কোনো জায়গায় তো নিলাম না, আমারে চলো না যাই একটা জায়গায় ঘুরে আসি। বাবা, নতুন নতুন প্রেম কারো হইলে কত কিছু দেখতে মন চায়, কত জায়গায় যাইতে মন চায়, আকাশ দিয়ে উড়তে মন চায়। যাগো টাকা আসে তারা জাফলং যায়, সেন্ট মার্টিন যায়, সিঙ্গাপুর যায়, কক্সবাজার যায়, আরো বেশি টাকা থাকলে সিঙ্গাপুর যায়, আরো বেশি টাকা থাকলে লন্ডন যায়, আমেরিকায় যায়, বিভিন্ন জায়গায় ঘুরে। আর আমাকে মতো গরিব মানুষের প্রেম হইলে খালি বাসজারের তলদে ঘুরে, টাকা নেই তো, হ্যাঁ তাই তো, খালি বাসজারের তলদে ঘুরে। তো বন্ধু চলো যাই, আজকে তোমাকে একটা ভালো জিনিস দেখাবো। ঠিক আছে চলো। দুইজন গেছে ঘুরতে ঘুরতে গোলাপের বাগানে। গোলাপ ফুল কিন্তু সবচেয়ে সুন্দর ভালোবাসার ফুল গোলাপ ফুল। কেউ কাকে ভালোবাসলে, প্রেম নিবেদন করলে গোলাপ ফুলের মাধ্যমে ভালোবাসাটা জানায়। গোলাপের বাগানের নিচে পড়ে হাই হাই বন্ধু, এত চমৎকার বাগান, এত সুন্দর জায়গায় তুমি আমাকে আনলে, আমার 1000 টাকা খরচ করে খাওয়াইলেও আমি এত খুশি হইতাম না। গোলাপের বাগানটা দেখে যে সুন্দর আমার লাগলো, ভালোটা আমার লাগলো। এই যে আমার মায়েরা সব গোলাপ ফুল, গোলাপের বাগান। সে দেখে এক বৃদ্ধ ওই কোনায় বসে চক্ষু বন্ধ করে রয়েছে, ধ্যান করতেছে। একজন আর একজনের হাতে টিভি দিয়ে কয় দেখছো, আহা এত সুন্দর বাগান, বুড়ো হয়ে গেছে তো তাই বাগানটা দেখতেও তার মনে স্পৃহা নাই। বুড়ো হইলে বুঝি মানুষ এমনই হয়। ঠিক আছে বন্ধু, আসছি দুইজন, এখানে আবার আইসা দেখলাম আর একজন এই জায়গায় থাকার দরকার নাই, আবার আমার কথায় হুইনে ফলিতে পারে, চলো যাই। কয়েক কদম দূরে সরছে আর মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লিল আলাইহি সে চক্ষু খুইলে বলে, হে যুবক যুবতী, তোমরা একটু আমার কাছে ফিরে আসো। ফিরে গেছে। ভালো আছেন বাবা? পায় সমস্যা,
তারপরেও কত দূর থেকে এই শীতের মধ্যে আসছে। যেখানে যাই সেখানেই এই চাঁদ মুখটা দেখি। আল্লাহ কতদিন দেখাবে তা জানি না। দুইজন ফিরে গেছে। মাওলানা জালালউদ্দিন রুমি বলে, বুড়া হইলে মানুষ এমনই হয়, তাই না? কহ তাই তো, নাহলে আপনি চোখ মিলে তাকাইতেছিলেন এত সুন্দর গোলাপের বাগান দেখে, এই বাগানে বসে কেউ চোখ বন্ধ করে থাকে? জালালউদ্দিন রুমি বলে, হে যুবক যুবতী, আমি চক্ষু বন্ধ করে যা দেখি, তোমাদের মতো জোয়ান বয়সে আমি যদি দেখতাম তাহলে কসম খোদার জীবনের তরে একবারও চোখ মিলে তাকাইতাম না। বড় হয়ে গেছি তো, তাই মাঝে মাঝে চোখ মিলে তাকাই। বাজান, চর্ম চোখ না বন্ধ হলে খুলবে না তোর জ্ঞানের তারা। হৃদয় দুয়ার দেখ না খুলে, ঘরের মানুষ ঘরেই খারা। তাই বাজান, এক ব্যক্তি 10 তলা 100 তলা একটা বিল্ডিং করবে, সেই ইঞ্জিনিয়ারের আগে বিল্ডিংটা করার আগে তার ড্রয়িং করতে হয়। ওই ড্রয়িং গুলি দেখে 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 মিস্ত্রিরা কাজ করে। 10 তলা বিল্ডিং যে বানাইছে কাগজের মধ্যে, ওটা কিন্তু পকেটে লিয়ে ঘুরে নাকি, ওটা কাগজের মধ্যে তৈরি করা। এই যে সে যে এই কোয়ালিটিতে এই কায়দায় এই বিল্ডিংটা বানাবে, এটাই হলো তার স্বপ্ন। মানুষ বলে না, কত স্বপ্ন ছিল তোরে নিয়া, কত স্বপ্ন ছিল আমার ছেলেটাকে মানুষ করুম, কিন্তু পারলাম না, বলে না? এটার নাম হলো স্বপ্ন। আল্লাহ তাআলা এই ধরাধাম, পৃথিবী, আকাশ, বায়ু, জল সবকিছুকে সৃষ্টি করবে। পাহাড় পর্বত, খাল বিল, নদী নালা, মানব দানব, পশু পাখি সবকিছুকে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব যে আল্লাহ বানাইবো, এই বানানোর যে পরিকল্পনাটা আল্লাহ তাআলা করছে, এইটার নামই হলো স্বপ্ন। তাই এই স্বপ্ন দিকে তার কাজেই স্বপ্ন থেকে জাগ্রত হয়েছে, অর্থাৎ এই রূপ দিছে। মূলত আমরা যেভাবে বিছানায় শুয়ে ঘুমায় যাই, আল্লাহ তাআলা এইভাবে ঘুমায় না, না, সে জাগিয়া থাকিয়াই স্বপ্নে দেখে, অর্থাৎ পরিকল্পনা করে যে আমি কি কি করব, কারে দিয়ে কি করব। আবুল বয়টি হেরেদের আমাদের যে গান গাওয়াইবো, এটা আল্লাহরই পরিকল্পনা। রোমা সরকারের দিয়ে গান গাইবো, ব্যাগগুলির দিয়ে শুনাইবো, এটা আল্লাহরই পরিকল্পনা। এই পরিকল্পনার নাম হলো স্বপ্ন। যাই হোক বাবা, সেখান থেকে একটি গান আমি রাখবো। কম সাধনায় কে কোথায় পাই বাবা, কম সাধনায়, কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় অমূল্য রতন। প্রেমিক হলে চিনতে পারে আমার মন, সেই সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। আল্লাহ তাআলা গুপ্ত প্রেমের ধনাগারে গোপন ছিল। কুন্তু কাঞ্চন মাখফিয়াতু, কুন্তু কাঞ্চন মাখফিয়ান ফায়াতু। আল্লাহ তাআলা গুপ্ত প্রেমের ধনাগারে গোপন ছিল, সেই প্রেমকে বিলি করার জন্য সৃষ্টির সূচনা করেছে। বাজান, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য ফেরেশতার অভাব ছিল না। ফেরেশতাকেও বলছিল, ফেরেশতারা কয় আল্লাহ আর কিছু বানায়েন না, ইবাদতের জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ বলে আমি তোমাদেরকে শুধু জানাইয়া রাখলাম,
ওয়াইজুকাল রাব্বুকাল লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা খলিফা। তোমাদেরকে জানাই রাখলাম, আল্লাহ তাআলা সে আদমকে সৃষ্টি করে নিজের সুরত দ্বারা তৈরি করলো। ইন্নাল্লাহা খালাকুল্লাহি আদম আলা সুরাতিহি সুরাতিহি। অতঃপর আল্লাহর নিজের রূহ ফুৎকার করে দিল, ওয়া নাফাকতু ফি মির রূহি। অতঃপর বলল আল ইনসানু সিররি, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। মানুষও বানাইলো খোদা প্রেমের কারণে, তাই প্রেমের ডুরি বান্দরে দুলি পাগলির সনে, তাই তো যার যার মুর্শিদের সনে। আল্লাহ বানাইছিল কত জাতি, তা দিয়া হয় নাই প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ শুধুই প্রেমের কারণে। আহা আহা প্রেমের ডুরি বান্দরে ভান্ডারীর শোনে সনে। যখন না ছিল আসমান জমিন, না ছিল রাত্র আর দিন, আল্লাহর হাবিবকে বানাইলো শুধু প্রেমের কারণে। আহা তাই দুনিয়াতে প্রেমে মজে থাকো, প্রেম দিয়ে তুমি বিশ্বকে জয় করো, প্রেম দিয়ে তোমার প্রেমাস্পদকে জয়ী করে নাও তোমার হৃদয় মন্দির। আহা বাবা একদিন নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সহ্য না করতে পেরে তিনি হইলে না কা। দেখাইতে তার তার প্রেমের গল্প, আমার আল্লাহ নিজ নূরে করলেন মুহাম্মদ, দেখাইতে তার প্রেমের গল্প। আমার আল্লাহর নিজ নূরে করলেন মুহাম্মদ, করিতে প্রেমের সুহাবত, করিতে করিতে প্রেমের সুহাবত, লাম আলিফে হইল মিলন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন, প্রেমিক হলেই চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। বাবা যখন লাম আলিপে প্রেমের মিলন হয়, বে আসিয়া ভক্ত হইয়া তখন ভক্তি দিয়া। আরে যখন লাম আলিপে দুইজন প্রেমের মিলন হয়, বে আসিয়া ভক্ত হইয়া তখন ভক্তি দিয়া। ভক্তের ভক্তি দেখে তাই আলিপে খুশি রে হইয়া, আলিপ তার নিজের নুক্তা পেকে দিয়া, তাই আলিপে খুশি রে হইয়া, আলিপ তার নিজের নুক্তা পেকে দিয়া। শেষে হামজাতে রই লেন লুকাইয়া, হামজাতে আলিপ হামজাতে রই লুকাইয়া, ভেদিয়াই শ্রী ছিল ভুবন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন, প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কোথায় পায় প্রেম পারে সূক্ষ্ম প্রেমের মহাজন।
নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সহ্য করতে না পেরে হইলেন আকার। দেখাইতে তার প্রেমেরই পথ আল্লাহ নিজ নূরে গড়লেন মোহাম্মদ, করিতে প্রেমের সোহাব্বত হইল লাম আলিফে মিলন। আলিফ আর লাম এই দুইটার মধ্যে মারে কাউরা, এই কাউরা দিলে তার নাম কয় লাম আলিফ, নাকি কাউরা ছাড়া লাম আলিফ হয় না বাবা। থাক, প্রথমবারে আর ওই আলোচনাটা না যাই। দুইটার যুগল মিলনের নাম হলো লাম আলিফ। মিম তখন যখন লাম আলিফে প্রেমের মিলন হয়, বে আসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া, ভক্তের ভক্তিতে খুশি হইয়া, তাই আলিফে খুশি হইয়া তার নিজের নোক্তাটা বেকে দিয়া আলিফ হামজাতে রইল লুকাইয়া, বে দিয়া সৃজিল বেতে হলো ব্রহ্মাণ্ড, আর বেতে হইল ভক্ত। আমরা পড়ি আলিফ খালি বের নিচে এক নুক্তা, এই নুক্তাটাই ছিল আলিফের, গেছে বের নিচে। বে ভক্ত, যে ভক্ত হয় সে সব কিছু পায়, যে সত্যিকারে ভক্ত হয় সে সব কিছুই পায়। এখন আলিফ লুকাইলো কোথায়? আলিফ লুকাইলো হামজার মধ্যে। আমরা পড়ি না আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। অনুরূপ তো হর কথা হামজা জবর যা। হামজা জবর কি যাও হয় না, হামজা জবর হয় আ, কারণ হামজার মধ্যে আলিফ নিহিত। এই জন্যে যদিও বলা হয় হামজা উচ্চারণ পায় আলিফে। কেন? ভক্তকে যখনই খেলাফত দেয় তখন তো সেও গুরু, কিন্তু গুরু যদি ওই ভক্তের বাড়িতে যায়, ওই ভক্তের আর কোনো গুরুগুরি থাকে না, সব কিছুর মালিক হয়ে যায় গুরু নিজেই, ভক্ত ভক্তই থাকে। তাই আলিফ লুকাইছে হামজার মধ্যে, এই জন্য হামজা জবর যা হয় না, হামজা জবর হয় আ। আলিফ তো হামজার মধ্যে নিহিত, মিম হয়ে গেছে শূন্য। মিম তখন তার মাসুক হয় হারা, বন্ধুর ধ্যানে যোগাসনে হয় মাতোয়ারা। তখন মিমের নুক্তায় আদম বানাইল, আদমে আল্লাহ লুকাইল, মিমের নুক্তায় আদম বানাইল। বাবা সেই আদমে আল্লাহ লুকাইল, শেষে হাওয়ার সঙ্গে যুগ ধরিল, হাওয়ার সঙ্গে, হাওয়ার সঙ্গে যুগ ধরিল, তাই মানুষের হইল সৃজন। প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমের মূল মহাজন, প্রেমিক হলে চিনতে পারে সুখ প্রেমের মূল মহাজন। যেমন কাম আরো প্রেম একই ভান্ডে রয়, প্রেমিক হইলে কাম হইতে প্রেম বাসট কইরা। ওরে যেমন কাম আরো প্রেম একই ভান্ডে রয়, প্রেমিক হইলে সেই কাম হইতে প্রেম বাসট কইরা। কামুকের হয় কামের রে গতি, বাজান সে বুঝে না প্রীতির রীতি।
শামুকের হয় কামের রতি। বসে বুঝে না পিড়িতের রীতি শেষে প্রেম করতে রে কুকীর্তি প্রেম করতে তারা প্রেম করতে রে কুকীর্তি 2 দিন পরে রয় না তেমন প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কে কোথায় পায় তার সাধনায়, সংসাধনায় কে কোথায় পায় প্রেম শোধায় অমূল্য রতন। প্রেমিক হলে চিনতে পারে প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। চোন হলো দে রে ও রে রে ও দরদি বাবা যেমন চুন হলো মিশাতে গেলে হলুদ সাদাই আর হবে না তারে 100 বার ধুইলে। বাবা যেমন চুন হলুদে মিশাতে গেলে হলুদ কিংবা সাদাই আর হবে না 100 বার ধুইলে। তেমনি ফুলের পিরিত গন্ধের সাথে পাওয়া যায় না তাল পাতাতে। বাবা ফুলের পিরিত গন্ধের সাথে ওই সুগ্রাম পাওয়া যায় না তাল পাতাতে। সাধক কাদির বলে এ জগতে কাদির বলে এ জগতে প্রেম বস্তু খুব গোপনের ধন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। সংসাধনায় কে কোথায় পায় তার সাধনায়, সংসাধনায় কে কোথায় পায় প্রেম শোধায় অমূল্য রতন। প্রেমিক হলে চিনতে পারে প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কয় তুমি মানুষের মাঝে প্রকাশ কেন? আরে মানুষ না, শুধু পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মাঝেই আমার আল্লাহ তাআলার প্রকাশ। শুধু মানুষ না, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, অর্থাৎ আমি সমস্ত সৃষ্টির মধ্যে সেরা করে মানুষকে সৃষ্টি করছি, আল্লাহ তাআলা করছে। এই জন্য মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ফুলে ফলে গন্ধে মানুষে দানবে পশু পাখিতে খালবিল নদীতে গাছ বৃক্ষ তরুলতায় এবং পায়খানার যে কীট আছে এটার মধ্যেও আল্লাহ আল্লাহ নাই এমন কোন জায়গা নাই। আল্লাহ কুল্লে শাইন মহিত ওয়ালা কুল্লে শাইন কাদির। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, সর্বক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। আমার বলা কওয়া শেষ হইল। কয় মমিনের কালবে তুমি থাকো কথা তো হাসাই। তাহলে কমিন রে বাসে কেমনে? যে মমিন না হে বাইসার যায় কেমনে? আল্লাহ সব জায়গায় আছে। বিষয়টা হলো এখানে কুলবিল মুমিনিন আরশিলিল্লাহি তাআলা। মুমিনের কালব আল্লাহর আরশ, আর কমিনের কালবটা আল্লাহর আরশ না। তাই দুনিয়াতে মুমিন হও, মুমিন হলে তোমার কালবে আল্লাহ তাআলার আসন হবে। বিষয়টা এই, আল্লাহ তাআলা সব জায়গার মধ্যে আছে। আমি আর কিছু বলবো না। আমি নেত্রী আসছে, একটা গান গেয়ে লই। আমার গানটা শেষ হইলে না নেত্রী আইসা মজা পাইব। হ্যাঁ